মাঝে মধ্যে আমি আয়নার সামনে যখন দাঁড়াই, ড্রেসিং টেবিলে আয়না থাকে না, ওই আমরা আয়নার সামনে দাঁড়াই আমি এরকম কপালে হাত দিয়ে চুমা খাই। আয়নাতে কপাল দেখে কপালে হাত দিয়ে এরকম চুমা খাই। ওইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখ ওর মা ঘুরে কাছে, মা আব্বা তাই পাগলা হস। আর বউ আমারে কইতেছে, তুমি তোমার কপালে হাত দিয়ে সেই হাত আবার চুমা খাও কেন? আমি কইলাম, এটা এমন একটা কপাল যে কপাল গুণে আমরা বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, রাসূল বলেছেন তুমি যতই পাপ করো, যত পাপ তুমি করো কোনো টেনশন নাই, খালি ঈমান নিয়ে যদি মরবার পারো, আমি রাসূল ওয়াদা দিলাম তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। কি ভাগ্য আমাদের দেখছেন, যে আমরা যত পাপ করি না কেন যদি ঈমান নিয়ে মরবার পারি। কি নিয়ে? ঈমানের সাথে যদি মরবার পারি, রাসূল বলতেছেন তোমার পাপ তোমাকে জাহান্নাম আটকাবার পারবে না, তোমার পাপ তোমাকে জান্নাত আটকাতে পারবে না। আমি রাসূল তোমার হাত ধরে তোমাকে জান্নাতে ঢুকে দিয়া তারপরে আমি ঢুকবো। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করবেন। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ তাআলা আমাদের নবীকে সুপারিশের অধিকার দিবেন, আমাদের মতো সমস্ত গুনাহগার উম্মতকে সুপারিশ করে রাসূল জান্নাতে প্রবেশ করবে। এমন নবীর উম্মত হওয়ার পরেও সুবহানাল্লাহ দুই একজন কয় রে, এরকে মাথা গেল নাকি রে? জোরে সরে গান সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমাদের নবীর আগে একজন নবী আইছিল, নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাম শুনেছেন তো? উনি কিন্তু মরে নাই, বর্তমানে চতুর্থ আসমানে আছে। কোন আসমানে? মরে নাই কিন্তু, চতুর্থ আসমানে খালি মশান লিয়ে আছে। মশান মানে যে হারে ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে আক্রমণ করতেছে, এখন মেহেদী আলাইহিস সালাম ছাড়া আর ঈসা আলাইহিস সালাম ছাড়া আমাদের বাঁচার গতি নেই। এক ইহুদির এক মা, ফিলিস্তিনের একজন মা, তার দুইটা সন্তান শহীদ হওয়ার পরে সে চিৎকার করে বলেছে, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে মুসলমান মাত্র ইহুদি মাত্র 90 লাখ। গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে ইহুদি মাত্র কয় লাখ? এখনো 1 কোটি ইহুদি হয়নি, আর মুসলমানের সংখ্যা হলো 230 কোটি। তাহলে সুবহানাল্লাহ বলে হবে না তো? ওই মা বলেছে 230 কোটি মুসলমান একত্র হয়ে যদি পেশাব করে দেয় তো ইহুদিরা ভাসিয়া সাগরত যাবে, পেশাব করে দিলে। আর ওই 90 লাখ ইহুদির মোশানকে দেখছেন? প্রথম কেবলা, প্রথম কাবা। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের মধ্যে যখন পড়লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বর্তমান ইহুদি যেখানে মুসলমানদের হত্যা করতেছে সেই মসজিদের নাম কি? আকসা। আর এটা হলো মসজিদে হারাম, যেটা মক্কাতে আছে, এটা হলো বাইতুল্লাহ, মসজিদে হারাম, আর ওটা হলো মসজিদে আকসা। হুজুর, এই দুই মসজিদের মধ্যে কোন মসজিদের দাম বেশি? আল্লাহ রাসূল বলতেছেন, বাইতুল্লাহর ভিতরে সমস্ত নবী রাসূল নামাজ পড়তে পারে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ আদায় করেছে। তাহলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে শুধু আমার ইমামতিতে, আমার রাসূল বলছে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল কি করেছে? নামাজ পড়ছে। সেটা কোন রাতে? হ্যাঁ, মেরাজের রাতে। এখন বলেন বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব কম না বেশি?
ঈসা আলাইহিস সালাম মাঝে মধ্যে মাজাত পাগড়ি বাঁধে, মাথার পাগড়ি না মাজাত। তো আল্লাহ কয় ঈসা খবর কি? যে হারে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে, আর এই সুযোগ তো আসমানে বসে থাকা লাভ নেই, আমি একটু দুনিয়ার যাবার চাই, ওদেরকে সাইজ করবার চাই। ধরে কোন কি করবার চাই? আল্লাহ বলতেছেন একটু ধৈর্য ধরো, সময় মতো মার হবি, সময় মতো। আপনার ওখানে মার হবি না, যখন হবি কি হবি না, কিন্তু সময় মতো। আল্লাহ যখন ঈসা নবীকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মানুষ মরার জন্য দুনিয়াতে যায়, এই দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? সবাই বলেন, মরার জন্যে না বাঁচার জন্যে? অন্তর থেকে বলেন, মরার জন্য যদি দুনিয়াতে আসি তাহলে থাকার জন্যে এমন কেন করতেছি? থাকার জন্যে। আজকে যারা অন্যায় করতেছে, জুলুম করতেছে, ভালো মানুষগুলাকে জেলখানার মধ্যে ঢুকায় আর খারাপ মানুষগুলাকে জামিন দেয়, বলেন তো এটা মরার জন্যে? মরার কথা যদি মানুষের মনে হয়, সেই মানুষ কোনোদিন দুনিয়াতে অন্যায় অপকর্ম করতে পারবে না। কারণ মরার যদি একটা টাইম থাকতো যে 75 বছরে মরবি পারে, তার আগে মরবি না, তাহলে আমার চিন্তা বেশি হতো, এর চিন্তা কম হতো। এর চিন্তাই হতো না, কে বল আমার কয় বছর, এখনো 75। কিন্তু আল্লাহ এমন একটা ক্যাপাসিটি করছে যে কোনো টাইম নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। যেরকম কথা ঠিক কিনা? যে কোনো সময়। তারপরেও যে এত মোশান মানুষের কেন হয়? চাল চলন দেখলেই বোঝা যায়। আমার চিনিস আমি কার দল করি তুই জানিস? আমার দল এখন ক্ষমতাত আছে জানিস? কেউ যদি বলে আমার দল ক্ষমতাত আছে, সঙ্গে সঙ্গে সূরা মুলকের একটা আয়াত অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারলেন? কেউ যদি বলে যে আওয়ামী লীগ ক্ষমতাত আছে, এ কথা বলার সাথে সাথে কোরআন শরীফের একটা আয়াত অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাবে। নতুন করে কলেমা না পড়লে সে আর মুসলমান হতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিষয়ের উপরে ক্ষমতার মালিককে। আচ্ছা, আপনারা এই পাড়া খুব ছোট, তাই না? এই যে হ্যাঁ করে হাসতেছে, এইদিকে ওরা বসার জায়গা পাচ্ছে না। এটা একটা মাহফিলের পরিবেশ হলো। আপনারা বলেন, শেরপুরের ভিতরে সবচেয়ে বেশি ওয়াজ কোন বক্তা করছে? এ কথা কন না কেন? আজ না হয় 5 বছর হলে করি না, তার আগে কে করছে? এইরকম এইরকম ব্যবসায়ীরা পরিবেশ তো আমি কোনো মাহফিল পাইনি। আশ্চর্য জায়গা করছে, ছোট মানুষ হতে বেশি জিকির করে কি করবেন? জিকির করে কি করবেন? আর শোনেন শোনেন, মসজিদে যে ব্যক্তি শেষে যায় ওইটা আগে বসার জন্য যায় না? জুমার দিনে যারা শেষে যায় ওরা কি আগে কাতারে যাবি না বারান্দার থাকবি? তোরা পরে আসে, সামনে আসবি কেন? এই সামনে আপনারা আসেন, তারা কোন দিক দিয়ে আসবি? দেখেন তো সামনে যেভাবে ঠিকা বসে আছে, কোটি বহু জায়গা আছে, আমি তো দেখবার পাই না। আসো তো, আসো, চাপো চাপো চাপো, চাপ আসেন তো। এত চাপ পার করলেও আপনার চাপেন না কেন ভাই রে? হ্যাঁ, হো না, জবান বন্ধ রেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। আপনি বসেন, সভাপতি মানুষ, অত টেনশন করা লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গায় ফাঁকা বার হলো, ওই খুঁটি ধরে একজন বসে আছে, ওই আর লড়তেছে না,
ওই মনে করছে নিচের খেয়াল উষুম করছি ভাই, এই উষুম করা খেয়াল আর এখন আমি দেবো না। মাশাল্লাহ মাশাল্লাহ, এইবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একটা গিলাস করে একটু গরম পানি মাঝে মধ্যে হাত দেওয়া লাগবে, চা না গরম পানি, গিলাস লাগবে। ওই প্লাস্টিকের গিলাস হবে না, কাঁচের একটা গিলাস রাখেন। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি, আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যে পানি দিবেন, এখানে যে পানি দিবেন না, এই পানিটা উৎস গরম হওয়া লাগবে। আর চায়ের মতন গরম দেন না, মুখ কিলা আলাদাভাবে পুড়ে দেবে। আমি টেজে কোনোদিন চা খাই না। জি, ওয়াজ করতে করতে পান খায়। নান্দুর এই গ্রাম যে আপনাদের এলাকাতে আছে, এই ওয়াজ করবার আশা আমি কেবল শুনলাম। ঢোকার পরে বলতে যে হুজুর এত ছোট গ্রাম এই শেরপুর নাই। হায় হায় রে, আলহামদুলিল্লাহ। যাক, তো কি কথা বলতেছিলাম, প্রত্যেকটা কথাই হলো ওয়াজ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে গিয়ে কি বললেন? মানুষ দুনিয়াতে মরার জন্য যায়। জোরে কারণ কিসের জন্য যায়? এই কথার দ্বারা আপনারা বুঝতেছেন আমরা দুনিয়াতে বাঁচার জন্য না মরার জন্য। তো মরার জন্য যদি দুনিয়া, তাহলে এত মশান কেন? হালকাত করে দেখে কি দেখছিস? 4 তলা হচ্ছে ভাই, আর 2 তলা রড আছে রে, 2 তলা। মিশে হে মায়াই বন্দিরে থাইকা পাখিরে, সবই মিশে আর ফাঁকি। আল্লাহ বলেন ঈসা তোমারও মৃত্যু হবে। আল্লাহ বলে ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার মৃত্যুকে চতুর্থ আসমানে হবে। আল্লাহ বলে না ঈসা না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে আল্লাহ আবার কবে নবী করে আমার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে ঈসা রে, নবী করে প্রেরণ করব না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে ঈসা বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ আদায় করলে কেন? ঈসা বলতেছে আল্লাহ নবী হয়ে দুনিয়াতে গিয়ে তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হব, এই খুশিতেই তোমারে সেজদা দিলাম। একটা নবী পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনে এত খুশি রে, আর আমরা সেই নবীর উম্মত, আমাদের সাইজ নাই। বেয়া সাইজা, তোর এখন কি সাইজা? বেয়া সাইজা। আল্লাহর শুকরিয়া আদায় করব আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো। যদিও ইসালে সওয়াব মাহফিল লাস্টে তবারক আছে, আমার কই যে হুজুর 5 মণ চাউল 30 কেজি গোস্ত, খালি বিরিয়ানি হচ্ছে। তোর এখন কি হচ্ছে? এই নাম দিয়েছে ইসালে সওয়াব সভা। তারপরেও কোরআন থেকে আমি আপনাদের সামনে একটু তাফসির করব। আয়াতটা হলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে আল্লাহও তার জিকির করে। এখানে জিকির মানে কি এটা বোঝা লাগবে। আজকে বাংলাদেশে জিকিরের ব্যাসাইজ হয়ে গেছে, ব্যাসাইজ।
আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একদল খালি গজল গাচ্ছে, আর একদল খালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা বলেন তো, দুই কান্দে দুটো ফেরেস্তা আছে না নাই? ওই যে যখন করতেছে, তখন এই ফেরেস্তাগুলো কি করতেছে? ওরা কলম খাড়া করে আছে, আল্লাহ গাই কে কি খবর কয়, আল্লাহ কি কয় আমরা তো বুঝি না। এটা জিকির না, এটা জিকিরের নামে আল্লাহর সঙ্গে গাদ্দারি করা। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে জিকির শব্দের অর্থ বলা হয়েছে স্মরণ করবে। যে অবস্থায় থাকো না কেন স্মরণ করতে হবে কাকে? ছোট্ট একটা ঘটনা দিয়ে জিকিরের তাফসীর শুরু করব। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাচ্ছেন কাঠ দিয়া। ধর এখন কি দিয়া? এই জন্যই নৌকার কথা কইলাম, সামনে 7 তারিখে কিছু একটা হবে। ধর এখন ঠিক কি? আমি গত রাত্রে যেখানে বললাম ভাই আগামী 7ই জানুয়ারি কি হবে, তো জনগণ যত আসলো সবাই বলল যা আসলো তাই হবে। মানে কিছুই হবে না, যা আসলো তাই। মধ্যখানে বাংলাদেশের 2000 কোটি টাকা নামে যাবে। তোর এখন ঠিক কিনা ভাই? যা আসলো তাই। একটা ডোজ দিলাম আর কি, পরে চিন্তা করেন হুজুর কি করলো রে। কারণ ডাইরেক্ট কোনো কথা বলবো না, অ্যাঙ্গেলে মার হবে, এখানে কেউ বাদ যাবি না। তোর এখন কথা ঠিক কিনা? নূহ সাল্লাম কাঠ দিয়ে একটা নৌকা তৈরি করতেছেন। এই দুনিয়ার প্রথম যানবাহনের নাম হলো নৌকা। জোরে বলেন নাম কি? এমন সময় এক বুড়ি মানুষ এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বন্যা নামক একটা গজব আসবে। বন্যা কি নামক? বন্যা নামক একটা গজব আসবে। এই গজবের নৌকার মধ্যে যারা জায়গা পাবে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু নৌকার বেড়া যারা থাকবে বাঁশাড়ার তলে আলুর বাগুড়ের মধ্যে লুকা থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো টেনশন, কথা কয় না, টেনশন আছে। বুড়ি বললেন, বাবা নূহ, তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি চড়বার চায় তাহলে নৌকার মধ্যে কি জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়তে গেলে একটা জিকির করা লাগবে। সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। নূহ নবিয়ুল্লাহ, এটা কি? 38 বছর হচ্ছে ওয়াজের বয়স, এখনো টেজোতে 1 কাপ চা খাইনি। আমি সেই দিন চা খাবো যেদিন আমার সামনে বসা সবাই 1 কাপ করে খাবি। এটা নিয়ে না, আপনি কেন হুকুম করার কি? আপনি সভাপতি। এরা 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 কুটি গেল রে মা। আপনি খান স্যার, আপনি খান। তাহলে নৌকায় চড়তে গেলে শর্ত হলো কি? জোরে কান, ফাযকুরুনি আযকুরুকুম। নৌকায় চড়তে হলে জিকির করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। নূহ বলতেছে, বুড়িমা, আপনার কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যেদিন শুরু হবে সেদিন আমি আপনাকে হাত ধরে নৌকা উঠাবো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করবেন, বন্যা নামক গজব যেদিন শুরু হবে সেদিন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাবো। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললেন?
এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা বন্যা গজবে তুমি আমার হাত ধরে তুলবা, তুমি অত্যন্ত ভালো মানুষ, তোমার মতন ভালো মানুষ কেউ নাই, যে বন্যা গজবে একটা বুড়ি মানুষের হাত ধরে তুমি নৌকা তুলবা। আপনারা বলেন তো, বুড়ি এটি নুহুর কোনো প্রশংসা করছে? প্রশংসা করছে কার? তাহলে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানায় দিছে, এখানে প্রধানমন্ত্রীর কোনো প্রশংসা চলবে না, প্রশংসা করতে হবে আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী আমাকে রাস্তা বানা দিছে, প্রধানমন্ত্রী বাপের টাকা। এক কথা খেয়াল করবেন, অস্কুরুলি আল্লাহর কোরআন, এটি বাজে কোনো গপ্প চলবে না। আল্লাহর কোরআন অস্কুরুলি, শুকুর গুজার করতে হবে কার? যদি না করে অন্য কারো শুকুর গুজার করো, ওলা তাকফুরুন, আল্লাহ বলেছেন কুফরি করো না, করলেই তুমি কাফের হয়ে যাবে, করলেই কাফের। বন্যা নামক গজব শুরু হয়ে গেল। নৌকা ভাসতে ভাসতে যদি পর্বতের উপরে চলে গেল। এই গোটা পৃথিবী যত পাহাড় পর্বত আছে সব পানির তলে 40 হাত ডুবে গেল। 40 হাত, ধরে কোন কয় হাত? বন্যার পানি কমে গেল। নূহ নবীর পাহাড় যদি পর্বতে এসে লেগে গেল। আল্লাহ ডাকতে বলে, নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ রে বুড়ির খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনেই নেই। কি বুঝলেন? কঠিন মুসিবত শুরু হলে একটা নবী পর্যন্ত একটা বুড়ির কথা মনে থাকতে পারে না। আর অনেকে বলে, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি হুজুর, আমি পীর ধরছি। আপনি যে পীর ধরছেন, ওই পীরের হাতে আর বই মুরিদ হয়নি। আপনি খোঁজলে দেখবেন। 3টা জিনিস আপনারা খেয়াল করবেন। একটা হলো, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। বড় বড় ডাক্তার জানি সিজার করলে বাচ্চারা ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য ডাক্তারের বউ কোনোদিন সিজার করে। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। মৌলানা যারা, এদেরকে বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর কথা হলো, পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না, কারণ বউ জানে এই শালা 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। কিন্তু সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন নবীর বিবি খাদিজা। রাসূল জিজ্ঞাসা করলেন, খাদিজা আপনি আমার বিবি, আমি আপনার নবী? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আপনি ভিতরেও যেমন বাহিরেও তেমন। সঙ্গে সঙ্গে খাদিজার ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাওয়ার জন্য যদি কাউকে ধরবার চাও, তাহলে পীর ধরা চলবে না, আল্লাহর নবীকে ধরতে হবে। আমার সঙ্গে সবাই একটু সুর সুর করে কবেন, উপায় নাই রে ছেলেরে, তোমরা জীবনে বহু গান গাইলে, একটা গান গাও, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়া যাবে, এই কথা শোনেন, অন্য কোনো দিকে হো 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 হোক যা হয়, নবী বিনে আল্লাহ পাওয়া যাবে? ধরে কান পাওয়া যাবে? তাহলে সেই নবীকে ধরতে গেলে আমাদের কি ধরা লাগবে? নূহ নবী বলতেছে, আল্লাহ আমার মনই নেই। দেখছেন? আল্লাহ কয়, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, সব যখন ধ্বংস হচ্ছে, বুড়িও ধ্বংস। আল্লাহ কয়, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলা লাগবে। ঠিক কিনা বলেন? আজগুবি কথা বলা যাবে? বদরুল রশিদ মরে গেছে বলা যাবে? আপনাকে জামাইলে বাজার চা খেলাম, 2-3 জন এসে বলতেছে, হুজুর আমাকে এলাকাত মরার গুজব উঠছে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে, আবার অ্যাক্সিডেন্ট ছাড়াও তো মানুষ মরতেছে। জোরে কথা কন না কেন ভাই? তো আজগুবি, এটা হলো আজগুবি, তদন্ত না করেই কয় মরছে।
এ পর্যন্ত কয়েকবার হাঁস মারলো, কয়েকবার, একবার না। একবার আমি বগুড়া শহরে আছি বাসায়, আর লোকজন আমাকে মাটি দেওয়ার জন্য আমার গ্রামের বাড়িতে গেছে। তা আব্বা তখন জীবিত আছিল, তখন আমাকে মোবাইল করে বলতেছে, বাবা তুই কুটিরে? আমি বললাম বাসার মধ্যে আছি। তাড়াতাড়ি আয়, তো কবর দিয়ে বেড়াচ্ছে। তুই তাড়াতাড়ি আয়, তো কবর দেওয়ার জন্য আছে। হায় হায় রে, এর নাম হলো আজগুবি। আজগুবি শেরপুরের মানুষ তো বুঝতেছেন অজাতা, জোরে কোন কি জাতা? অজাতা কোনো কথা বলা যাবে না। তদন্ত করে দেখো, নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ের বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ি তো দূরের কথা, যে ঝুবড়ি বাড়ির থাকে ওই বাড়িও পর্যন্ত কিছু হয়নি। আমি তাইফে যে হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলাম, হালিমাতুস সাদিয়ার বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম। রাসূলকে কোলে নিয়ে হালিমা লালন পালন করছে। ওই সময় যেমন বাড়ি ছিল এখনো তেমন বাড়ি আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই বাড়িটাকে হেফাজত করবে আমাদের জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। সেই 1400 বছর আগে, 1500 বছর আগে নবীকে কোলে নিয়ে হালিমা দোল দিয়েছে, আর সেই বাড়ি এখনো এইরকমই আছে। আমি মদিনাত গিয়ে দেখলাম মা ফাতেমার বাড়ি, যেরকম বাড়ি সেই রকমই আছে। যতই বন্যা হোক, গজব হোক, ঝড় হোক, এইগুলো আল্লাহ ধ্বংস করবে না। সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ কোরআনে বলেছেন, ভ্রমণ করে দেখো মিথ্যাবাদীর পরিণতি কি আর সত্যবাদীর অবস্থা কি। এগুলো তোমরা ভ্রমণ না করলে বুঝবার পারবা না। এগুলো দেখা দরকার। দেখলে ইমান বাড়ে। ইমান বাড়ে না কমে? বাড়ে। হ্যাঁ, নূহ নবী ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। টোপলা। নূহ নবী বলতেছে, বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে বসে আছি, যে কোনো সময় ডাক আসবি। যারা এখন ঠিক না, আগে থেকে সাইজ হয়ে বসে থাকা লাগবে, সাইজ হইয়া বসে থাকা লাগবে। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো না যতক্ষণ তুমি মুসলমান না হবে। যে কোনো সময় তোমাদের সামনে মৃত্যু আসবে, তোমাদেরকে সাইজ হয়ে মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সাইজ হয়ে আল কাটতে কাটতে মরতেছে, দুনিয়াদারি বিল্ডিং করতে করতে মরতেছে, সাইজ হওয়ার টাইম পায়নি। সাইজ 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 বোঝেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ডাক দিয়াছেন, গান আছে না নাই? ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। 1 নম্বরে যাবেন? যান, ঘুরে আসে। তাও বলছে ঠিক আছে, চাদরও লিয়ে যাবেন, থুয়ে যান, চাদর থুয়ে যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বলতেছেন, বুড়িমা বন্যা গজব শেষ, বন্যা গজব, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিন্তু তোমার ঝুবড়ি বাড়ি যেমন বাড়ি তেমনই আছে, তোমার কিছুই হয় নাই। ও বুড়িমা, আমি নবী হয়ে জানতে চাই তুমি এমন কি আমল করেছো যে আমল করার কারণে সব ধ্বংস হলো, আল্লাহ তোমাকে হেফাজত করলো। আমি নবী হয়ে তোমার কাছে
জানবার চাই। সুবহানাল্লাহ। তুমি এমন কি আমল করলে বুড়িমা, যে আমল করার কারণে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল? তোমার বাড়িও কিছু হলো না, তোমার কিছু হলো না। সঙ্গে সঙ্গে বুড়ি বলে, নুহুরে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে, তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি বুড়ি ঈমান গ্রহণ করার পরে বিশ্বাস করেছি দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। ফাযকুরুনি আযকুরকুম। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তা কথা কয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? চড়কের উপরে বসে আছেন বাবা আসর, রশি ধরে টানতেছে, নিচে আগুনের দাও দাও করে আগুনের চুলা জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, বলে, ইব্রাহিম, যদি চান আমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, একটা ফাঁকার বাতাস দেব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, যদি আপনি চান। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আপনি চান 600 পাকা লাগবে না, এক পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসে। জিবরাইল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুই কে? আমি জিবরাইল। এই তুই কে? তুই খালেক না মাখলুক সেটা কর। হচ্ছে আমি মাখলুক, আল্লাহ হচ্ছে খালেক। খালেক কে? আর আমরা? আপনারা বলেন তো, ফেরেশতা বড় না মানুষ বড়? আল ইনসানু আশরাফুল মাখলুকাত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, তুমিও মাখলুক, আমিও মাখলুক। একজন মাখলুক একজন মাখলুকের কাছে কোনোদিন সাহায্য চাইতে পারে? হাসবি আল্লাহু, পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির। আল্লাহ কয়, ইব্রাহিম, চড়কের উপরে তুই আমাকে স্মরণ করলি, আমি আল্লাহ ভুলে যাইনি রে। যেখানে তোকে ফেলে দেওয়া হবে আমি ঘোষণা করলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশে আপনারা কাক স্মরণ করতেছেন? কাক? আল্লাহ। বক্তারা পর্যন্ত চারিদিকে তাকায় থেকে বাস করে, এরকম আগে দেখে। আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার চিন্তা বেশি। রে, যারা আজরাইল ধরার টেনশন করে না, পুলিশ ধরার টেনশন করে, এরা আর যাই হোক ঈমান নিয়ে কবরে যাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? আমি আগে বলতাম চোরের মন, আর এখন আমি বলি ভালো মানুষের মন। একটা চোরও ভয় করে না। চোর সিনা টান করে ঘরে, মসজিদের চারিধারে ঘরে, আর কয়, হামাকের ভয়ে, হামাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে গেছে রে, হামাকের ভয়ে। দুই চোরের ভয়ে সব লোক দামি জুতা মসজিদের মধ্যে তুলছে। আসেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই একজন আল্লাহু আকবার। আসলে বাংলাদেশের যারা বড় বড় দল করে না, বড় বড় দল, আওয়ামী লীগ, বিএনপি, এই দলের লোকেরা কিন্তু আল্লাহু আকবার কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি খোঁজরা দেখবেন, ওদের মিছিলে কোনোদিন আল্লাহু আকবার স্লোগান হবে না। কয়েকদিন আগে আমি গেছিলাম ওই যে ময়মনসিংহের, ওটা হচ্ছে আপনার গফরগাঁও, ওই জায়গায় আমাকে মিছিল করে নিয়ে যাচ্ছে। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, জয় বাংলা। আমি কইলাম, কে রে ভাই, জয় বাংলা না কে আল্লাহু আকবার করতে? না হুজুর, আমাদের এলাকার এই স্লোগান চলে না। প্রধান বক্তাকে নিয়ে যাচ্ছে, তাও জয় বাংলা কর। আল্লাহর কোরআন তেলাওয়াত করে বক্তা,
যে তেলাওয়াত শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, ঈমানের তারাক্কি হয়। সেই কোরআনের তেলাওয়াত শুনে যে আল্লাহ আকবার কয় না, আর যাই হোক মরার সময় আর মুখে আল্লাহ উচ্চারণ হবে না, আল্লাহ উচ্চারণ হবে না। ও বাবারে মনুরে, ও বাবারে মনুরে, ও বাবারে মনুরে, এই কত কত শালা মরবে। কি কোরআন তেলাওয়াত হয় এই সাইড থেকে কে জানো, তাও দুর্বল আসতে আল্লাহু আকবার। আপনি হওয়ার থেকে মরা পর্যন্ত সুবহানাল্লাহ জিকির করেন, আল্লাহ খুশি হবি, শয়তান সরবি না, ওটি থাকবে। আপনি হওয়ার থেকে মরা পর্যন্ত আলহামদুলিল্লাহ জিকির করেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান ব্যাপারে হবি না। একবার খেলে আল্লাহু আকবার বলেন, শয়তান এত জোরে দৌড় মারবি আর পিছন দিকটা বাতাস বেরাবে, ওরে বাবা রে। শয়তান তাড়ানোর তাকবীর হলো লিল্লাহি তাকবীর। এই যে মোবাইল করতেছে, দেরি আছে, অসুবিধা নেই। জরুরি কোনো কল আসতে পারে, জরুরি। হ্যাঁ, আপনার মোবাইল বন্ধ করে রাখেন, সব চলবে। সব চলবে না, আপনি মনে করতেছেন হামাক ছাড়া কিছু চলবে না, আপনি মরার অভিনয় করে দেখেন, একদিন খালি মরার অভিনয় করে দেখেন, দেখবেন সবই চলবে। আপনি ছাড়াই সব চলবে, আপনি কিছুই না তো মনে করতেছেন বিরাট কিছু, খালি মরিয়া দেখেন, তাড়াতাড়ি কুটি থোয়া লাগবে। সেই গরম ভাই থাকে, আস্তে আস্তে খাই। তো কি বলতেছি মনে আছে তো আপনাদের? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এইটা বলতে বলতে আমি বলতেছি ইন্না নাহনু নাযালনা যিকরা। তাহলে এই কোরআনটাও হলো একটা জিকির। কোরআনের এক নাম কি? জিকির। হ্যাঁ, তাহলে এখন বলেন তো, কোরআন যে জিকির আল্লাহ বলল, এর পিছনে কারণ কি? 37 জন মক্কার বাসা বাসা নেতা আল্লাহর বাড়ির চারিধার ঘেরাও করছে। 37 জন, তারকে হাতে তলোয়ার লাঠি বল্লম, নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। নবী খালি বাড়ির থেকে বাড়ালি পিটাই মারবি। নবী আলী গিয়া বলতেছে, আলী তুই আমার বিছনাত ঘুম পাড়, তুই আমার বিছনার মধ্যে ঘুমায়া যা। আলী বলতেছে, হুজুর আমি আপনার বিছনায় কেন ঘুমাবো? রাসূল বললেন, আল্লাহ হিজরত করার হুকুম দিছে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করলো না, তখন আল্লাহ হিজরতের হুকুম দিল না, আজকে লাঠি সোটা নিয়ে আপনাকে মারার জন্য যখন রেডি, এই সময় আল্লাহ আপনাকে বের হবার বলতেছে। আমার মনে হয় আল্লাহ আপনাকে মার খেলাবে না। এতদিন মক্কার কেউ আপনার বাড়ি ঘেরাও করেনি, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দেয়নি। আজকে সবাই লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে খালি বের হলেই মারবে, আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করতেছে। আল্লাহকে, আলী তুই ছোট মানুষ, তুই বুঝবে না, যা ঘুম পাড়। নবীর কথা মতো হযরত আলী ঘুমায়া যায়। গভীর রাত্রে আল্লাহর নবী দরজা খুলে দেখে নেতাগুলো লাঠি নিয়ে, বল্লম নিয়ে, বর্ষা নিয়ে দাঁড়ায় আছে। রাসূল বলে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আপনি ঘরের ছাদ ফাঁকা করে আসমানে নিয়ে গেলেন, আর আমাকে আপনি এদের ভিতর দিয়ে হিজরত করতে বলতেছেন। আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে, আপনাকে একটা পারমাণবিক বোমা দিয়েছি, যেই বোমার নাম হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুঠি বালির মধ্যে ফুঁক দেন, ফুঁক দেওয়ার পরে বালি উপর দিকে ছিটায় দেন। নবী যখন বালি ছিটায় দিয়েছে, সব বালিগুলো 37 জন নেতার চোখের মধ্যে ঢুকে গেছে। সবাই খালি চোখ, বালু যদি চোখ ঢোকে কি করবে? হাতের লাঠি পড়ে গেছে, লাঠি ফেলে দিয়ে চোখ ঢুলতেছে। রাসূল কয়, আল্লাহ এই শুধুকে আবু জেহেল আর আবু সুফিয়ান মারিয়া হেমি যাওয়ার পারবো, ওরা যে হারে চোখ ঢুলতেছে, এখন মারতে কোনো অসুবিধা আছে? আল্লাহ কইল, না, এই কয়েকজনই মরবি, তবে আজকে না।
ইন্না নাহনু নাযালনা যিকরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে নয়, আজকে আপনি হিজরত করেন, গভীর রাত্রে আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। রাসূল বলে, আবু বকর, আমি যে তোমার বাড়ির দরজায় আসতেছি এইটা তুমি আগে থেকেই জানতে? বলে, 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি। রাসূল বললেন, চলো যাই। যেই বলছে চলো যাই, নবীর সঙ্গে সঙ্গে রওনা দেয়। রাসূল বলে, আবু বকর, একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবা না? তোমার বিবি বাচ্চার কাছে কি একটা কথাও বলবা না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকটা চিরে কলিজা যদি দেখাবার পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন আমার বুকের ভিতরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা না। চলো, ওই পাহাড়ের উপরে উঠতে হবে। আবু বকর বলে, হুজুর, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আর আপনি পূর্ব দিকে যাচ্ছেন, ব্যাপার কি? বলে, এটাই আল্লাহর আইন। ধরে করেন সুবহানাল্লাহ। গিরি শহরের মধ্যে আবু বকরকে আল্লাহর নবী যখন আত্মগোপন করেছে, রাতটা শেষ হয়ে গেল। রাত যখন শেষ হয়ে গেল, আবু জেহেল বলতেছে, এমনভাবে পাহারা দিলাম এখন পর্যন্ত ঘর থেকে বের হয় নাই, তাহলে আজকের মতো কি আমরা ফেরত যাব? আবু সুফিয়ান বলতেছে, আবার 37 জন নেতা কবে ঐক্যজোট হবে? আজকেই কাম করা লাগবে, দরকার হলে ঘরের দরজা ভাঙ্গা আমরা তাকে হত্যা করব। এই নিয়তে আবু জেহেলের নেতৃত্বে নবীর ঘরের দরজা ভাঙ্গা দেখে ওড়ে, তার মানে চাদর দিয়ে একজন লাখ দেখে ঘুম পাড়তিছে। রাসূল যে কইছে যা ঘুমায়, সেই ঘুম। উলিদ বিন মুগিরা বলতেছে, নেতা, এক মারার জন্য সারা রাত আমরা খাড়া হয়ে আছি, আর এইরকম করে ঘুম পাড়ে এই মানুষ? আবু জেহেল খালি মুচকে মুচকে আসে। আবু জেহেল জানে এটা মানুষ না, এটা হলো আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কিন্তু জানে আল্লাহর নবী, কিন্তু আবু জেহেল জানে কিন্তু মানে না। এটাই হচ্ছে মারাত্মক কথা। আমরা সবাই জানি কোরআন সত্য কিতাব, কোরআন আল্লাহর আইন, জানি ঠিকই, কিন্তু আমরা একই কথা। আবু জেহেলর যা হবে আমাদের অবস্থাও তাই, খালি মরিয়া থাকি, খালি মরলি বুঝবেন যে আমাদের অবস্থাটা কি হয়। বাঁচতে বুঝা পারতেছেন না। আবু জেহেল সবচাইতে বড় নেতা হবে। আবু জেহেল খফ করে ধরে বলতেছে, উলিদ বিন মুগিরা রে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ খান, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা, আপনার সব কথা মানতে পারি, কিন্তু এটা মানা যাবে না। অনেক সময় দেখবেন নেতার চাইতে ক্যাডার বেশি পাওয়ারফুল। ধরে কোন ঠিক কিনা? নেতা তাও কিছু বোঝে, কিন্তু ক্যাডাররা কিছুই বোঝে না। আমার চিনিস, তাহলে বগুড়া থেকে ঘুরে আসাই তো সাইজ কম রে, এই এমন ভাবে হুমকে পারছে এই গরিব মানুষ বাড়ি যে কান্তিছে, আল্লাহ বগুড়া থেকে ঘুরে আসে আমার সাইজ করবে। আল্লাহ আল্লাহ, বগুড়া থেকে আসতে না 2 ঘন্টা লাগবে, আসাই তো আমার সাইজ করি। ওই কাহালু 4 মাথা পার করেনি, যাই বলছে ঘুরে আসাই সাইজ কর্ম, ওই 4 মাথার যাতে ভুটভুটির সাথে বাজা গেছে। মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওর 4 ভাঙ্গা। বগুড়া মেডিকেল কলেজে নিয়ে যা ব্যান্ডেজ করে থোছে, যাক বলছে ঘুরে আসে সাইজ করবো, ও আবার 800 গ্রাম আঙ্গুলিয়া দেখবার গেছে। দেখবার দেয়া বলতেছে, কে ভাই ঘুরে যাই সাইজ করবো, তোর কি হলো? কয়, ভাই সাইজ করার মালিক আমি না রে, সাইজ করার মালিক। এখন বুঝলো কতকগুলো ক্যাডার আছে দেখবেন নেতার চাইতেও বেশি মশান মারে, আছে না নাই? দরকার আছে না নাই? এই সায়েন্সের অত্যাচারে নেতারা পর্যন্ত দোষের মধ্যে পড়ে যায়। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, উলিদ বিন মুগিরা যখন বর্ষা মারবার চায়, আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা যায়। কেন বলতেছে? কারণ নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি একই জায়গায়। যারা হজ করছেন তারা দেখছেন নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি এখানে। হাজী সাহেবরা নাই? আবু জেহেলের বাড়ি থেকে পশ্চিম দিকে 200 মিটার হলো আল্লাহর কাবা ঘর, আর মাত্র 150 মিটার পূর্ব দিকে নবীর বাড়ি। পশ্চিমে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূবে হলো মুহাম্মাদুর।
আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ পৃথিবীতে কেউ নেই। ওই যে কাবা, ওই যে রাসূল। হায় হায়, তারপরেও শালা 1 নম্বর খারাপ, নামাজ পড়ে না পারে, মসজিদের কাছেই বাড়ি, আকামত দিলে শোনা যায়, এরপরেও এই মসজিদে আসে না। কথা কন এরকম নাই? মসজিদের কাছেই বাড়ি, আকামত দিলে ওর বাড়িতে শোনা যায়, এরপরেও নামাজ পড়ে না। ওই কিন্তু আবু জেহেলেরই লোক, কিন্তু মুসলমান নাম ধারণ করতেছে। একটু মনোযোগ দিবেন। আবু জেহেল বলতেছে, ওলীদ বিন মুগিরা রে, ঘুমন্ত মানুষকে মারা চলবে না। ওলীদ বিন মুগিরা কয়, আমি মারবই। এই মারবই কই আবার যখন বর্ষা মারছে, খপ করে আবু জেহেল ধরছে। এই তুই আমার কথা শুনিস না কেন? আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে খারাপ শত্রুর নাম হলো, সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল। আবু জেহেল, হ্যাঁ। কিন্তু সবচাইতে খারাপ শত্রু হলো ওলীদ বিন মুগিরা। হ্যাঁ, মুগিরা মাঝে মধ্যে রাসূলকে গালি দিত। একদিন নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছে, আর সঙ্গে সঙ্গে মুগিরা বলছে, এই মুসলমানের নবী, তুই যদি এতই ভালো হবি তো জন্মের আগে তোর বাপ মরলো কে? আচ্ছা, জন্মের আগে বাপ মরলো, এটা নবীর দোষ? কেউ যদি বলে, হুজুর আপনি এতই ভালো হবেন, তাহলে এত কালো কেন? আমি কালো হচ্ছি, এটা আমার দোষ? আমার বাপ পর্যন্ত, আমার বাপ পর্যন্ত আমার জন্ম দিয়েছে, সেই আমার ডাক দিয়েছিল কালু কয়ে, কালু মানে এত কালো, সেদিন নাম দিয়েছিল কি, কালু। আর বাপ মরে গেছে, আল্লাহ জান্নাত দেখ। এই কালু নাম কিন্তু যখন বড় হলো, তখন সবাই এই কালু, এক সন্তোষ কালু। আমার এতই খারাপ লাগে, আমি কালু নাকি? চিন্তা করে দেখেন, জন্মের আগে নবীর বাবা মারা গেছে, এটা কি নবীর দোষ? তো বলতে, তুই যদি এতই ভালো হবি, তাহলে জন্মের আগে তোর বাবা মরল কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে না পেরে বলে, নবী গো, যে ওলীদ বিন মুগিরার কথাটা দ্বারা আপনি কষ্ট পাইলেন, এই ওলীদ বিন মুগিরাকে আপনি চেনেন? আল্লাহ রাসূল বলে, ও হলো মুগিরার বেটা ওলীদ। আল্লাহ কয়, নবী গো, ও মুগিরার বেটা ওলীদ না, উতুল্লিম বাদা জালিকা জানিম, ও হলো যারো তো সন্তান। একমাত্র যারো সন্তান ছাড়া নবীরে কেউ আবল তাবল বলতে পারবে না। আজও বাংলাদেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, বুঝবেন ওদের মাও একটা, কিন্তু বাপের ঠিক নাই। যেরকম কিসের ঠিক নাই? এই শালারা জাউরা চল, যেরকম কি চল, জারদ সন্তান। আমার নবীর বিরুদ্ধে তুমি কথা বলবা, বাড়ির যা শোনা দেখো তোর বাপকে রাখ। পরের বার যখন নবী এরকম কথা বলতেছে, ওলীদ বিন মুগিরা কিছু একটা বলবার যাচ্ছে, মানে নবীকে আবার খারাপ কথা কয়, মনে কষ্ট দিবে, এমন সময় নবী আগেই বলে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ বিন মুগিরা মারছে দৌড়। আপনারা বুঝবার পারেন নাই, কিন্তু ওলীদ বিন মুগিরা বুঝিয়েছে। সৌদি আরবের লোকেরা কোরআন বোঝে কি বোঝে না? কোরআনের ভাষা হলো আরবি, ওদের মাতৃভাষা হলো আরবি। ওলীদ বিন মুগিরা এক দৌড়ে মায়ের কাছে, মা। মা কয়, কি রে, তুমি সত্যি করে বলো তো আমার বাপকে? মা কয়, এত বছর পর এই পুরান খবর তো কে দিল রে? এত বছর পর এই পুরাতন খবর তো কে দিল? যাই এই খবর দিছে, সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না।